গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। উনি কি খারাপ না ভালো, দুইটার একটা প্রকাশ করতে পারে? ভালো। হ্যাঁ? কারে দিল সালামটা? কেমন আছেন ভাই? আপনি কি বলার আছে ওনার সম্পর্কে? ওনার সম্পর্কে কি বলা আছে? যার পথে দেখতেছেন দেশের অবস্থা কি কি চলতেছে। কি বলতে চান, পজিটিভ না নেগেটিভ? উনি অবশ্যই থাকলে অবশ্যই পজিটিভ। এখন যেটা চলছে সেটা নেগেটিভ চলতেছে দেশটা। দেখতেছেন না 3 দিনের আমি অবস্থা ক্লিয়ার হই নাই, ওনার প্রতি কি আপনার ভালোবাসা না ঘৃণা? অবশ্যই ভালোবাসা। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি প্রকাশ করতে চান? দেশটা এত সুন্দর করে চালাইছে, দেশটার মারা জায়গা শুধু দিয়েছে এরা। কারা? ছাত্রলীগে? ছাত্ররা। ছাত্ররা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি প্রকাশ করতে চান এই মহিলা সম্পর্কে? ভালোই প্রকাশ করতেছে। উনি ছিল ভালোই ছিল। রিয়েলি? জি রিয়েলি 100 ভালোই ছিল। এখন বুঝলাম না। কিভাবে চলতেছে? আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে চান? অনেকে নিয়ে কি কিছু বলার আছে? ভালোবাসা ঘৃণা দুইটাই প্রকাশ করতে পারেন? দুইটাই আছে, মানে ভালোবাসা আছে, ঘৃণা আছে, দুইটা তো হয় না, একটা তো থাকবে। উনি কোনটা বেশি? দুইটাই ফাইতো। কোনটা বেশি? ভালোবাসা বেশি না ঘৃণা বেশি? না, ওই মহব্বতে বেশি, আর গিনেতে সাইডে যারা সংগঠন ছিল ওদের প্রতি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, উত্তর পাইছি। আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, উত্তর পাইছি আমি। একটা বলতে দাদা, বিশাল পড়েছে আপনার রাস্তায়, আমরা এভাবে হাঁটতে পারতাম না। রাস্তায় ভাঙ্গাচুরা ছিল, এত বড় ফ্লাইওভার ছিল না, এত বড় ডেভেলপমেন্ট হতো না দেশের। অবশ্যই ভালো হয়েছে, কারো খারাপ লাগবে? রাষ্ট্রের যে ছাত্রগুলো যে ইয়ে হলো, এতগুলা ছেলে সন্তান কোন হলো, ওইটা ওই পরিস্থিতির জন্য। এতে উনি একা দায়ী না, ছাত্ররাও দায়ী ছিল, সরকারও দায়ী ছিল, দুইটাই দায়ী ছিল। তোমরা ভালো খারাপ দুইটাই মিলে হবে, একা একা কাজ করা সম্ভব না। তো উনি এত ভালো হলে দেশ ছেড়ে চলে গেলেন কেন? উনাকে থাকতে দেয়নি, উনি চলে গেছেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ওনাকে চিনেন? হ্যাঁ, আমাদের দেশের নেত্রী। আপনাদের দেশনেত্রী? হ্যাঁ, আপনি ওনাকে কোন নজরে দেখেন, ভালোবাসা না ঘৃণা? না কিন্তু আমাদের দেশের মানুষ জনগণ খুব ভালো কাজ করছে, দেশের খুব ভালো ভালো কাজ করছে। ভালো কাজ, ভালো করে ভালো কাজ করলে পাপ করলেও আবার ছাড় দেয়। পলাই গেছে কেন? আবার কোনো পাপ আছে আল্লাহ, হ্যাঁ? ওই ওর আল্লাহর কোনো পাপ করছে, পাপে বাপকে ছাড়ে না। আচ্ছা, উনি ফালাই গেছে কেন? আপনার কি মনে হয়? ভালো মানুষ কি পালায়? হ্যাঁ? ষড়যন্ত্র হইলে বলা, ওনার ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে? হ্যাঁ ষড়যন্ত্র হয়েছে। কেমন আছে? বহু টাকা খাইয়া ইয়া করছে এই পাকিস্তানে। কে কে এ খাইছে যে? হেতারা খাইয়া এনে দৌড়াইছে। আচ্ছা, এখন ওর প্রতি কি আপনার ভালোবাসা? বাপেতে 20টা 10টা আইনা খুঁজা খাইছে, যে ভোলামেতে এই ভোলামেতে কোটি কোটি আচ্ছা, টাকার মালিক। এখন আপনার আর ওনার প্রতি কি আপনার ভালোবাসা? খুব ভালোবাসা, এই রোডে হ্যাঁ করে গেছে, সব করতে হ্যাঁ ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা। আলহামদুলিল্লাহ। কি বলতে চান ওনার ব্যাপারে? আমি তো বলি ভালো। ভালো? কি বলেন? কারা বলবো? সত্যি বলতেছেন? জি। ভাইজান কেমন আছেন? আপনি ভালো। এই মহিলার ব্যাপারে কি বলতে চান? এই মহিলার ব্যাপারে কি বলতেছে? আপনাকে মানুষের সত্য কথা বলবো নি, আপনি মানুষের সামনে ক্যামেরা ধরে আছেন, সত্য কথা বলবো নি। আপনার নিজের জ্ঞানটা কিরকম? আপনি একজন শিক্ষিত লোক, এটা আপনি আরেকজনের মুখে দিয়ে ক্যামেরা ধরে রাখি। আমি চাচ্ছি শোনা, যদি আপনি বলেন তাহলে এই লোকটা ভালো না খারাপ, কেউ বলবে? বইও বলেন, কেউ বলবে না। তাহলে কি বন্ধ করে দিব? হুদাহরণে নাটকবাজি বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্যামেরার ভয়ে মানুষ বলতে, মানুষ বলবে না, মানুষ আজকাল সত্য কথা বলে না, নীরবে মার খাবে, তারপরে বলবে না সত্য কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো আমি। আমার সেন্টিমেন্টালি কি বলে, সংস্কার কি বলে? আরে আপনারা সংস্কার ট্রাম্পের থেকে শিখেন, আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে সংস্কার শিখেন। একদিনে সই করতে করতে তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিল। এই নিউজ কি তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিল? কারণ সে সই করতেছে। তাহলে ডক্টর ইউনূস সই করবে, এ আজকে ফজিলাতুল নেতা মুজিব বাদ করে, পরশুদিন শেখ হাসিনা বাদ করে, পরের দিন রাসেল বাদ করে, সে গোয়েন্দা রিপোর্ট নিয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে এক ঘন্টার না 5 মিনিটে সব বাদ করে দিবে। এইভাবে সংস্কার যদি করা হয়, ফখরুদ্দিন যেভাবে করছে ওইভাবে যদি সংস্কার করা হয়, 3 মাসের বেশি কোনো সংস্কারের টাইম নাই। আমি 25 সালে, আমি ব্যক্তিগতভাবে 25 সালের বিফোর দা মানে এই 25-26 সাল যেতে দিব না। এই 25 সালের মধ্যে নির্বাচন হবে, না হলে আমার ডাকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো আমি। জাতীয় নির্বাচনই হোক,
কারণ এখানে কাহিনীর টাইম নাই। তবে আমি মনে মনে ভাবছিলাম যে এই অন্তত এই স্থানীয়, কিন্তু স্থানীয়তে গ্যাঞ্জাম হবে। কিন্তু আমি খুব আমার লজ্জা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যত নির্বাচন হবে এতে আমার ফাঁসি হবে আগে। কারণ হলো এই 5 বছর কেউ হয়তো আসবে আর গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম যদি আওয়ামী লীগ নিষেধ না হয়, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই যদি নাকি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ হলে তাহলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না, এদের কোনো সিটও পাবে না। এই গোপালগঞ্জ 1, 2, 3 যেখানে আমি হলো 3-এর ক্যান্ডিডেট। আমি গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী। ওখানে আমি শেখ হাসিনাকে হারাইতে চাই, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমি ওখানে দাঁড়াবো না। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই আমি শেখ হাসিনার সেটে দাঁড়াবো। টাকা পয়সা বিএনপি কোত্থেকে পায়? আওয়ামী লীগ কতদিন পাইছে? এতদিন প্রশ্ন হয় নাই? হ্যাঁ, টাকা পয়সা আসে, এগুলি আসবে। কিন্তু আমি একটা ছাত্রদলকে বলতে চাই, ওই ছাত্রদল তোমরা আমার কথা শোনো। আমি মুরব্বী হিসেবে তোমাদেরকে বলি, ওই ছাত্র শিবিরে যদি 100 প্যাকেট ইফতারি দেয় তোমরা 500 প্যাকেট দিবা, টাকা আল্লাহ দিবে। তোমরা আবার প্রশ্ন করো কেন আওয়ামী লীগের মতো যে এরা টাকা পায় কোথায়? এটা তো আওয়ামী লীগের প্রশ্ন। জিনা করতে গেলে টাকা পায় কোথায় প্রশ্ন করো না, যখন ইফতারি খাবে রোজার মাসে তখন টাকা পায় কোথায় প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন করে আমার তারেক রহমানের দলকে তোমরা প্রশ্নবিদ্ধ করো না। টাকা পয়সা লোকে আমি যখন এই বন্যার সময় আমি টিএসসিতে দায়িত্ব পালন করে আমি ওখানে দেখছি এই যদি জবাবদিহিতা স্বচ্ছতা যদি না থাকে, নতুন দল করার পরে এই ছাত্র ভাইয়েরা তাদের আমার সন্তান সমতুল্য, তারা প্রত্যেকটা বিষয়ে যে সেমিনার করবে, ইফতার মাহফিল করবে, তাদের সাংগঠনিকভাবে তারা একটা সেল থাকবে যেখানে তারা হিসাব দিবে আমাদের এত টাকা এইভাবে আসছে, এত টাকা আমরা এইভাবে খরচ করছি। না হলে এই নতুন দল আরো 500 হলেও কোনো কাজে লাগবে না। ধরনের জায়গাটা থাকবে কিনা আমার সন্দেহ হয়। আমি পূর্ব ঘোষণা দিলাম, যারা শিশু আসিয়ার দর্শকের বিচার নিয়ে টালবানা করে, যারা লাকি শাহবাগী লাকি এবং ইমরান এই সরকারকে রেখে দেয়, তারা আবার কিসের বিপ্লবী উপদেষ্টা? এইগুলি ভাই পড়ছে দিয়ে ইনশাআল্লাহ।